নমস্কার, গুড মর্নিং। সেই ভয়ের সমস্যাটা যেটা কাটাতে পারলেই আপনি হয়ে যাবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের রাজা, ডিরেক্ট সেলিংয়ের রাজা, যেটা হচ্ছে প্রেজেন্টেশন। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ লোকের কাছে পৌঁছে তো যায়, কিন্তু পৌঁছে গিয়ে যে ভুলের কারণে রিজেক্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে, আজকে এই ভিডিওতে আমি সেটাকে আপনাদেরকে যতটা সম্ভব কম করানোর চেষ্টা করব। আশা করি এই উপায়টা আপনাদের কাছে অনেকটা কাজে লাগবে। প্রথমত আপনি যখন কারো কাছে যাবেন, আপনি প্রথমে তার বাড়িতে গিয়ে শুরুতেই কিন্তু কোনো প্রোডাক্ট বার করবেন না, কোনো কোম্পানি নিয়ে গল্প করবেন না, কিচ্ছু না। আপনি শুধু এটুকু মাথায় রাখুন যে আপনি একটা মানুষকে নতুন শপিং সিস্টেম নিয়ে গল্প করতে গেছেন। নতুন শপিং সিস্টেম যেখান থেকে শপিং করলে সে বেনিফিটেড হবে। তার মানে আমরা যখন কাউকে একটা ভালো খবর দিতে যাই, আমরা কি ভয়ে, ভয়ে বলি? আমরা কি ভয়ে, ভয়ে বা টেনশনে থাকি? নয় তো। আমরা বরং কথার ছলেই অনেক গল্প বলে ফেলি। একটা গল্প করতে, করতে আমরা জানো তো এই হয়েছে, জানো তো ওই হয়েছে। আচ্ছা খবর পেয়েছো? কালকে টিভিতে কিন্তু দেখাচ্ছিল এটা। আচ্ছা শুনছো? এবার কিন্তু এই হবে, এবার কিন্তু এরা জিতবে, এবার কিন্তু ওরা। এই যে গল্পগুলো আমরা করি, আমি বলতে চাইছি এইরকম সাধারণ গল্প করার মধ্য দিয়ে অলটোসের মেসেজটা দিয়ে দিন। কিভাবে দেবেন? আমি বোঝাতে চাইছি আপনাদেরকে এইখানে। আপনি গেছেন, গল্প করছেন, এটা ওটা প্রসঙ্গ, বাড়ির খবর নিচ্ছেন, এর খবর কি, সব শেষে ভুলেও কোনো কিছু নিজের থেকে সব শেষে যখন আপনি জানছেন না ১০ মিনিট পরে আমি এখান থেকে বেরোবো। আপনি ঠিক সেই সময় কোনো না কোনোভাবে ঘুরিয়ে আপনি প্রশ্ন করতে, "আচ্ছা এটা তুমি কোথা থেকে কিনেছো?" সাপোজ তার ড্রেস নিয়ে বলছেন, সাপোজ তার কোনো একটা আইটেম বাড়ির, "না এটা তো অনলাইনে কিনেছি।" "অনলাইন মানে কোন অ্যামাজন এইগুলো?" বলল, "হ্যাঁ।" অথবা বলতো, "শপিং মলে কিনেছি।" ভাই কোনো একটা জিনিসকে দিয়ে গল্প করুন, "বাহ! খুব সুন্দর তো, কোথায় কিনেছো?" ইত্যাদি। অথবা এটা বলতে পারেন, "আচ্ছা তুমি কি জানো যে এখন একটা বাজারে একটা নতুন ধরনের অ্যাপ এসেছে বা নতুন শপিং সিস্টেম এসছে যেখান থেকে শপিং করলে প্রচুর বেনিফিট পাওয়া যায়।" এভাবে স্টার্ট বলতে পারে কীরকম এসছে, কী ব্যাপার, কী বিষয় বৃত্তান্ত বলতে পারে। তখন আপনি বলতে পারেন, শুরু করতে পারেন। অথবা আপনি এটাও বলতে পারেন, "আচ্ছা তোমরা যে বাড়ির জন্য যে এত সাধারণ মানে যা, যা জিনিস কেনো, ধরো সাবান, শ্যাম্পু, মাজন, রান্নার তেল, কী তেল ব্যবহার করছো এখন? কোথা থেকে কিনছো?" এই যে সাধারণ পাতি গল্প করুন এবং তাকে বলুন, সে বলে তো কোথায়, পাড়ার দোকান থেকে কিনছি, কি মলে যাচ্ছি। যেটাই বলবে আপনি বলবেন, "আমিও কিন্তু ওইগুলোতেই একটা সময় জানো কিনতাম। বাট খুশির খবর তোমায় বলি আমি কিন্তু আজকের দিনে এগুলোতে একদম ছেড়ে দিয়েছি। কারণ আমি এমন একটা জায়গা থেকে এখন কিনি, এমন একটা শপিং সিস্টেমে শপিং করি বা শপিং পয়েন্টে যাই যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে। কিন্তু শপিং মলেতে শুধু সিলেক্টেড কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দেয় বা অনলাইনে সেখানে শুধুমাত্র সামান্য কিছু ডিসকাউন্ট দেয়, আর তো কিছু দেয় না। প্রোডাক্টও ৭ দিন ৮ দিন বাদে আসে। বাট আমি সেখানে যাই, নিজের পছন্দ মতো দেখে নিই। সাথে, সাথে ডিসকাউন্ট, শুধু তাই নয়, একটায় একটা ফ্রি প্রোডাক্ট আমি প্রচুর পাই। যেমন আমি আমার যে ফেস ওয়াশটা ব্যবহার করি না, নিম ফেস ওয়াশ, ওটা একটায় একটা ফ্রি পাই। যে মাজনটা ৳১১৭ দাম, মাত্র ৳৭৪ য় পাই। এত কমে কেউ দেবে বলো তো? শুধু তাই নয়, আরো শোনো, ৬ মাস কেনাকাটা করলে ১ মাসের বাজার ফ্রি দেয়। আর প্রত্যেক মাসের শেষে ব্যাংকে ৳৫০, ৳১০০, ৳২০০, ৳৫০০, ৳১,০০০ যখন যেমন কিনি ঠিক মানি ব্যাক চলে আসে। এছাড়া মাসে তো গিফট অনেক রকমের পাওয়াই যায়। তাই আমি আর এইসব বাজারে আর যাই না। সিধা এখন মাসকাবাড়ি বাজার, ওখান থেকে তুলি। আপনি এমন একটা ইনফরমেশন তাকে দিলেন, একটা লোভের ইনফরমেশন, লোভনীয় অফার। সে জানতে চাইবেই চাইবে যে এটা কি, কোথায়, কি ব্যাপার, কি বিষয় বৃত্তান্ত, কিভাবে? আপনি তখন, "আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাই।" বলে ব্যাগ খুলুন। এইবার ব্যাগ খুলুন। কটা প্রোডাক্ট আছে আমার কাছে, জিনিসগুলো দেখো। পারলে ব্যবহার করো। এ দেখো মাজনটা, এত ভালো মাজন। আমার তো দাঁতে এত ব্যথা, এত ব্যথা, কি বলবো, ডাক্তার দেখিয়ে হয়রান হয়ে গেছি। শেষে এই মাজনটা দিয়ে কাজ হয়েছে। এই তুলসী পাওয়ার, গ্যাস অম্বল একদম শেষ। আমার পরিবারে কোনো গ্যাসের ট্যাবলেট আর আমরা কিনি না। এটাতেই কাজ হয়ে যায়। শুধু তাই নয়, কেটে যাওয়া, পুড়ে যাওয়া, মানে তুলসীর গুণাগুণ করুন। একেকটা প্রোডাক্ট বার করুন আর তার গুণাগুণ নিয়ে বলুন শুধু। দেখুন সে ইন্টারেস্টেড হবে। অথবা বলুন, "ব্যবহার করে দেখো। তুমি রাখো, আমার কাছে তো আরো আছে। কটা ছিল আমার ব্যাগে। একজন বলেছিল এগুলো অর্ডার দিয়েছিল, তাই তার জন্য নিয়েছি। তুমি নিয়ে নাও, তাকে আবার পরে আমি দিয়ে দেবো।" এইভাবে তাকে গল্প করে তাকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করুন। যদি নেয় ভালো, না নিয়ে যদি বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে জানবো, পরে বলবো, তোমাকে লাগলে বলবো। থ্যাংক ইউ। আচ্ছা আসি, আবার দেখা হবে।
টাটা বাই বাই করে বাড়ি চলে আসুন। আর যদি বলে আচ্ছা এগুলো পাওয়া যাবে কিভাবে? কি করতে হবে এর জন্য? বলে, "আরে কিচ্ছু করতে হয় না। আমাকে যে বলেছিল আমার বান্ধবী বা আমার বন্ধু, ও তো আমার কাছে শুধু নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর একটা কি নমিনি নাম লিখে নিয়েছিল, ওতেই হয়ে গেছে। ওটাতেই একটা কি মোবাইলে একটা মেসেজ আসে, একটা নাম্বার দেয়, ওই নাম্বারটায় গিয়ে বলি আর আমাকে এই সুবিধাগুলো দেয়। ব্যাস। কোনো আধার কার্ড, প্যান কার্ড, হ্যান কার্ড কিচ্ছু বলতে যাবেন না। শুধু ওইটুকুই বলবেন। তো তুমি যদি চাও যে এখান থেকে কিনবে, তো আমি যোগাযোগ করিয়ে দেবো। আমাকে যে দিয়েছিল আমি বা যোগাযোগ করিয়ে দিয়েছিলাম, তাকে তোমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেবো, তোমার কথা বলছি। তুমি কথা বলে নাও। তুমিও কেনো। বিন্দাস একসঙ্গে যাবো।